চেঞ্জেসটা আসলে আমি বলতে পারবো না, বাট আমাদের মনে প্রসেসটা সেম থাকবে, যে আমরা যেইভাবে খেলে আসছি সেটাই আমরা রিপিটেশন যদি করি, হয়তো আয়ারল্যান্ডে আমার কাছে মনে হয় ভালোই হবে রেজাল্ট। জি জি, আমার মনে ব্যাকআপ একটা এক্সট্রা ইয়ের জন্য, এটা আসলে এটা আমারও বিষয় না, এটা তো সিলেকশন প্যানেল বলতে পারবে। কার? হ্যাঁ, দিলার আক্তার তো লাস্ট আমাদের প্ল্যানিংয়ে ছিল লাস্ট, কিন্তু 8 মাস আমরা ইভেন তো T20 ওয়ার্ল্ড কাপেও ছিল, ইভেন যেহেতু খেলার মধ্যে ছিল আমরা বেশি প্রেফার করেছি। স্বর্ণাকে যদি আমি রেট করি, বাংলাদেশের যদি ভবিষ্যৎ চিন্তা করেন, আমি মনে করি স্বর্ণাই ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার, বাট ওকে এত তাড়াতাড়ি আসলে প্রেশারটা আমরা প্রেফার করি না, তো আস্তে আস্তে গ্রুমিংটা হোক। হ্যাঁ, স্বর্ণার ক্যাপাবিলিটি অনেক দারুণ পাওয়ার হিটিংয়ের, যে আমার কাছে মনে হয় যে পুরা টিমে যদি ও যদি ঠিকমতো নার্সিং করে তো হি উইল বি দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। সরি শি আয়ারল্যান্ডের আমার কাছে মনে হয় ওরা ডিপেন্ড করে পেস বোলিং সাইডটা, ওরা ডিপেন্ড করে সুইংয়ের উপরেই, যে প্রথম 10 থেকে 15 ওভার যদি আমরা সুইংটা হ্যান্ডেল করতে পারি, তো আমাদের মনে হয় ওই জায়গাটা আমাদের কনসার্নটা বেশি, এবং এটার জন্য আমি তো আসলে আমাদের ওপেনারও অসাধারণ ক্রিকেট খেলছে দুজন, যদিও হয়তো আপনারা বলতে পারেন যে এত কম রান কেন হয়েছে, বাট যেহেতু প্রথম আমরা আয়ারল্যান্ডের সাথে এরকম একটা কন্ডিশনে খেলতেছি, তো সুইংটা হ্যান্ডেল করাটা কিন্তু নট ইজি। তো যদি ওই হ্যাপি অ্যান্ড পিঙ্কি ওই স্ট্রাগল না, আমি বলি ওটা অ্যাপ্রোপ্রিয়েটই ছিল, হয়তো 10-12টা বল বেশি ডট হয়ে গিয়েছে, ওইটার জন্য কিন্তু ধরেন আপনার সুপ্তা, জ্যোতি এসে আবার স্বর্ণা এসে ওই ফ্রি ক্রিকেটটা খেলতে পারছে। মেয়েদের ক্রিকেটে আপনি যদি চিন্তা করেন যে এসেই ধরেন সেভাগ বা অন্যান্যদের মতো মারামারি চলবে, এরকম না, আমাদের দলে হয়তো পূজারার মতো প্লেয়ারও দরকার আছে মাঝে মধ্যে।